গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার। তো দেখো একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। আজকে সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো বৃষ্টি থামার শেষে দেখো সুন্দর একটা ঝলমলে আকাশ কিন্তু হয়েছে। ওয়েদারটা একটু হিউমিডিটিটা কমেছে, মানে গরমটা একটু কমেছে, কিন্তু গরম যথেষ্ট আছে বাট একটু কমেছে। তা আজকে একটুখানি ব্রেকফাস্টে বানাচ্ছি আমি স্প্যাগেটি। তা এটা হচ্ছে দিসানো হোল হুইট স্প্যাগেটি। এটার মধ্যে ডুরুং হুইট থেকে যেহেতু তৈরি, আর এটার মধ্যে কোনো রকম কালার বা প্রিজারভেটিভ থাকে না, হেলদি বাট টেস্টি। তা চলো এটা আমি একটুখানি ঝটপট একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই। কিছুই না, একটু গাজর আলু এইগুলো দিয়েই বানাবো। একটু আদা রসুন, মানে রসুন চপ করে এরকম করে স্প্যাগেটিটা বানিয়ে নিই। আজকে রবিবার কাজকর্ম তো একটু বেশি থেকেই যায়, কিন্তু তাই জন্যে ব্রেকফাস্টটা আজকে আর অন্যরকম একটু করলাম। রোজ ওই ব্রেড, সারা সপ্তাহটা তো ওই নয় মুসলি, নয় ওট, নয়তো ব্রেড, তাহলে লস্যি, এই দিয়েই কাটে। আজকে জিম্মাও বললো স্প্যাগেটি খাবে। জিম্মা তো সবসময় রাজি, নয় পাস্তা, নয় চাউমিন, নয় স্প্যাগেটি। তাই জন্য আমরা বললাম সবাই একটু একটু স্প্যাগেটিই খেয়ে নেবো। তো সেটাই তৈরি করছি, তারপরে আবার রান্নার কাজে তো যেতেই হবে। আর রবিবারে আর একটা সারা সপ্তাহের মিল প্ল্যানিংটা তো করে রাখতে হবে, সেটাও একটা কাজ। তো দেখো আমি মোটামুটি সব সবজি যেটা যবে করব, সোমবার কোনটা মঙ্গলবার কোনটা, সব কাট করে নিলাম। নাহলে তাহলে না খুব ভালোও থাকে। যেমন ধরো এই কুমড়োগুলোর খোসা ছাড়িয়ে কুমড়োটা একদম সুন্দর করে একটা বক্সে ভরে রেখে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, কোনোটাই কিন্তু আমি ধোবো না, না ধুয়ে রাখছি, ধুলে কিন্তু খারাপ হয়ে যাবে। এমনি খোসা ছাড়িয়ে সুন্দর করে যেগুলো যবে করব, একটা প্ল্যানিং থাকলে এইভাবে কেটে রাখলে না খুব ভালো, মানে সুবিধা হয় আর কি। সারা সপ্তাহ তো হেকটিক থাকে সবাইরই, তোমাদেরও আমারও। তাই জন্য দেখো প্রতিটা ভেজিটেবলস আমি আলাদা আলাদা কন্টেনারে কেটে কেটে ভরে আর ফ্রিজে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আর আমি জানি তোমরা অনেকেই হয়তো এইভাবে প্ল্যানিং করেই রাখো। আর যদি যারা করো না তারা একবার ট্রাই করে দেখো, তাতে কিন্তু সারা সপ্তাহ তোমার অনেক বেশি ইজি হয়ে যাবে কাজগুলো। তো এইভাবে এইরকম কন্টেনারে আমি পুরো ভরে রেখে দিলাম। আজকে আবার একটা প্ল্যানিং আছে, সেটা হলো আমার ছেলের রুমটা আজকে একদম ডিপ ক্লিন করব, ওটা পরিষ্কার করব ভেবেই রেখেছি। তো ভাতটা আগে বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে না আমার যেন মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল। এই গাছটা যখন লাগিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম কিরম রুটস বেরিয়েছে, দেখো কত সাদা সাদা রুটস বেরিয়ে গেছে, সুন্দর সুন্দর। কালকেই জল পাল্টে দিয়েছি, কতটা গ্রো হয়ে গেছে। তো চলো, যেমন ভাবা তেমন কাজ, চলে এসছি এই রুমে। তো রুমটা ক্লিন করার আগেই ভ্যাকুয়াম ক্লিনারটা আগে পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে এগারোর ভ্যাকুয়াম ক্লিনার। দেখো এর মধ্যে যে যত ধুলো ময়লা জমে আছে, আগের দিন আমি ওই জানলার চ্যানেলগুলো পরিষ্কার করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো সেই ধুলোগুলো আগে ফেলে দিচ্ছি। আর এই কার্টুনগুলোতে আমি সব যেগুলো ওয়েস্ট, মানে ফেলে দেবার, সেগুলো ভরেছি। রুমটা একেবারে পরিষ্কার করব, ডিপ ক্লিন। খাটটাও সরিয়ে দিয়েছি একটু। আর যত মানে এক্সট্রা জিনিস ছিল যেগুলো দরকারি নয় সেগুলো সব ফেলে দিচ্ছি। মাঝে মাঝে ডিক্লাটার না করলে কিন্তু ঘর একদমই পরিষ্কার রাখা যায় না। তো দেখো এবারে জাস্ট বেডটা চেঞ্জ করব। তো আগে বেডশিটটা উঠিয়ে নিচ্ছি। বেডশিটটা তুলে নিয়ে আবার একটুখানি ম্যাট্রেসটাকেও একটু ভ্যাকুয়াম করে দেবো। ম্যাট্রেসটাও ভ্যাকুয়াম করে দিলে একটু পরিষ্কার থাকবে। যদিও এই ম্যাট্রেসটা নতুন, তাও একটু ভ্যাকুয়াম করে দিলে কি আলগা ধুলোগুলো চলে যাবে। তারপরে একটা কাঁচা চাদর পেতে দিলে মোটামুটি এই ঘরটা আমার পুরো সেট আপ হয়ে যাবে। তারপরে রান্নার দিকে যাব। রান্না আজকে বেশি কিছু হবে না, মাটন এনেছে ওদের জন্যে, মাটন হবে। আর আমার তো যেহেতু দাঁতের রুট ক্যানেল চলছে, আমি তো মাটন খাবো না। আমি দেখবো অন্য কিছু খাবো, দই ভাত বা ডাল যদি করি ডাল ভাত খাবো। তবে দই ভাত খেতেই আমার বেশি ভালো লাগে ডালের থেকেও। তো দেখো রুমটা একদম ক্লিন হয়ে গেল। আর দেখো ওই দিকটাতে একটু জায়গা রেখেছি আমি, যাতে একটু ঝাঁটপোঁছ করা যায়। আর জিম্মা পড়ছে, ওর তো কালকে পরীক্ষা। ওই দেখো খাটের পেছন দিকে একটুখানি স্পেস বার করেছি, তাতে একটুখানি অন্যরকম করলে না ঘরটা একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখলে দেখতেও ভালো লাগে আর পরিষ্কার করতেও সুবিধে লাগে।
আর আজকে আরেকটা কাজ আছে গো, সেটা হচ্ছে মাছের ডিমের বড়া। হচ্ছে মাছের ডিমের বড়া স্পেশাল রবিবার। ভেবেছিলাম মাছের ডিমের বড়া তেঁতুল দিয়ে টক করব, তা তেঁতুল নেই মনে হচ্ছে, তা নাহলে মাছের ডিমের বড়া টক দারুণ হয় তেঁতুল দিয়ে করলে। তো এটাই এমনি ভাজা খাক। কতটা হয়েছে দেখো না, এই বড়াগুলো হয়ে যাক। মানি আগে খাচ্ছে, মানিকে আগে দেবো। পিঙ্কিকে বললাম অর্ধেকটা তুমি নিয়ে যাও, এতটা হয়েছে, ও বাড়ি গিয়ে ভেজে নেবে। নাকি বড়া ভেজে নিয়ে যাবে? হ্যাঁ, অনেক সময় চলে যাবে। কাঁচা লঙ্কাগুলো রেখে দাও, তুমি একটু কাঁচা লঙ্কা ঘরে গিয়ে কুচিয়ে দিও। কাঁচা লঙ্কা কম হয়েছে, একটু ঝাল ঝাল না হলে হয় না। নিয়ে গিয়ে গরম গরম ভেজে নেবে, ভেজে নিয়ে গেলে খেতে ভালোও লাগবে না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ খাবে তো মাছের ডিমের বড়া? ভালোবাসো তো? এই নাও, ওঠো, উঠে পড়ো। দুটো মাছের ডিমের বড়া খেয়ে দেখো তো কেমন হয়েছে, নুন টুন সব ঠিক হয়েছে কিনা। কাঁচা লঙ্কা কি আর একটু দেবো? ডিমটা ভালো হয়েছে, লঙ্কা কম হয়েছে, পেঁয়াজ আমরা এই এত কিছু করছি, কাজকর্ম সবই করছি, কিন্তু একটা কথা বলো যে মানে এই আমাদের যে এত কিছু আমরা প্ল্যানিং করি, এইটা করব সেটা করব, কিন্তু বাট লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। মানে এই যে ধরো ফট করে যেই আহমেদাবাদের ঘটনাটা এলো, মানে একটা মানে ভাবা যায় না এমন একটা ঘটনা। কি বলবো বলো, এত মানুষের এত বড় ক্ষতি, একটা মানে বাচ্চা বাচ্চা ছেলেগুলো জাস্ট খেতে বসেছে, হঠাৎ করে আচমকা এরম একটা যে ঘটনা ঘটবে, এটা কি কেউ ভাবতে পেরেছিল? মানে বিশ্বাস করো, কাজ করছি, সমস্ত কিছুই করছি, যা কাজ আমাদের প্রত্যেকেরই করতেই হবে, কিন্তু সব কিছুর মাঝে না মাথার মধ্যে শুধু ওটা ঘুরছে যে মানে আমরা তাহলে কি, জীবনটা তো মানে তাহলে কি, কোনো স্থিরতা নেই। মানে এই আমরা জানি না যে পর মুহূর্তটা কি হবে। এতগুলো মানুষ, এতগুলো মানে কত আশা নিয়ে, তো কত মানুষ কত আশা নিয়ে প্লেনে উঠেছিল, সব আশা তো ধূলিসাৎ হলোই। তার ফলে আমরা মানে এখনকার দিনের এত অ্যাডভান্স যুগেও যদি এরকম একটা মানে এরকম হয়, মানে সত্যি করে মানে ভাবা যাচ্ছে না, জাস্ট আর নেওয়া যাচ্ছে না বলো। তারপরে সেটা কাটতে কাটতেই দেখি একটা ওই পুনেতে একটা ব্রিজ ভেঙে পড়েছে, তারপরেই উত্তরাখণ্ডে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে একটার পর একটা জাস্ট নেওয়া যাচ্ছে না, তাই না? মানে এই সবগুলো চিন্তা করলে না সত্যি মানে কি, সেই যে কতদিন আগে লেখা ছিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল, নন্দলাল বলে একজন ছিল, মানে গল্পের চরিত্র, কবিতার চরিত্র, কবির কল্পনা, যে সে মাথায় যদি বাজ ভেঙে পড়ে, কি মাথায় যদি কাঠ ভেঙে পড়ে, কি বাড়ি ভেঙে পড়ে, সেই ভয় সে ঘর থেকে বেরোতো না। মানে সে আমাদেরও অবস্থা তো তাই হতে চলেছে। এই আবার বলছে করোনা আসবে, বাচ্চাদের বলছে মাস্ক পরে চলো, মানে কি করবে তাহলে বাচ্চারা, তোমরাই বলো, মানে আমরা কি করব জানি না আমি, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না।
আজকে কি চিকেন কি মাটন হচ্ছে? এমনি মাটন কষা। মাটন কষা, হ্যাঁ ঝোল ঝোল করবে না ঝোল ঝোল করছে। ঝোল ঝোল মাটন করলে না একদম ভালো লাগে না হালকা খেতে। গ্রেভি থাকে। এমনিতেই তো আমি খাবো না মাটন, কিন্তু ওরা খাবে। আর জিম্মা একদম মানে বেশি ঝোল ঝোল থাকলে ভালোবাসে না, একটু বেশ মাখা মাখা গ্রেভি গ্রেভি। হ্যাঁ বলো মাখা মাখা। সেইটা কি কি দিয়েছো? এতে প্রথমে গরম মশলা দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজেছি। মাংসটাকে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। টক দই, লেবুর রস, আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। লেবুর রস দিয়েছো? হ্যাঁ, ঘন্টা দুই ম্যারিনেট করার পর তারপরে পেঁয়াজগুলো লাল করে ভেজে মাংসটাকে দিয়ে তার মধ্যে হলুদ, লঙ্কা, তারপর টমেটো আর একটু রসুন বাটা, আদা বাটা আবার দিয়েছি তার সাথে। এই গোটা এ দেবে? আরে গোটা রসুন দেবে? দাও গোটা রসুন দাও। দাও দিচ্ছি। কি জল দিয়ে দিয়েছো? হ্যাঁ জল দিয়ে দিয়েছি। তাহলে এবার শুধু সিটি দিতে হবে। হ্যাঁ, একটু গরম মশলা দাও। হ্যাঁ গরম মশলা ফ্রিজে আছে, দাও। তো চলো, আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেছে। এগুলো সব কিচেনও পুরো ক্লিন হয়ে গেছে। আর কয়েকটা বাসন মেজে রাখা তো আমার একদম প্রতিদিনের কাজ। কিচেন ক্লিন হয়ে গেছে। ও মাটনটা ওই একটুখানি ও জিম্মা আর সুবীর খেয়েছে, আমি দই দিয়ে ভাত খেলাম। কারণ এত দাঁতটা ব্যথা করছে তো, এবার শুধু জাস্ট এই লেবুটা তুলে দেব। দিলে সমস্ত কাজ শেষ। চলো জিম্মা কি করছে। জিম্মা এখানে পড়ছিল। এই ঘরটাও একদম পরিষ্কার হয়ে গেছে। চলো লাইট অফ করে দিই, এখন তো আর পড়ছে না, একটু পরেই আবার চলে আসবে ঘরে। যদি বৃষ্টি বৃষ্টি আসে জানলাটাও বন্ধ করে দিই। এই দেখো এখানে বসেছে, দেখেছো? খাওয়া দাওয়া হয়েছে, এবার ঘুমো করো। চলো, সুবীর অলরেডি শুয়েই পড়েছে। লাইটগুলো অফ করে দিই। দেখো ওয়েদার দেখো, সকাল থেকে খুব বৃষ্টি হয়েছিল সকালের দিকটা, এই 10টা পর্যন্ত, 10টা সোয়া 10টা পর্যন্ত। তারপরে আর বৃষ্টি হয়নি। এখন তো দেখছি মোটামুটি ক্লিয়ার আকাশটা, তাই না? বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর কালকেই গাছটা এনেছিলাম, দেখো কি ভালো না গাছটা লাগছে। শুকিয়ে গেছে। তো চলো এই লাইটটা একটু জ্বলুক। চলো দুপুরবেলা এবার একটু শুই। আর রোদ আসছে দেখো, দেখেছ? জিম্মা সুবীর গান শুনছে।